হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আজ আমরা BMD 60 সিরিজের 11th নাম্বার লেসন নিয়ে আলোচনা করতে চলেছি, যাতে কি থাকবে, যাতে থাকতে চলেছে ইলিপসের এনটি অবভিয়াস টেস্টের কিছু নিউমেরিক্যাল আর প্রিভিয়াস ইয়ার JEE মেন্সের কিছু কোয়েশ্চেন্স। ওকে, বাট বিফোর উই বিগিন, অ্যাজ ওয়েল এজ যারা যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। কোয়েশ্চেন নাম্বার কি না, ফার্স্ট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 15। এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, আশা করি তোমরা এটা করে ফেলেছো। দেখা যাক। লেট দ্য লাইন y equals to mx and the ellipse 2x square plus y square equals to 1 intersect at a point P in the first quadrant. If the normal to this ellipse at P meets the coordinate axis at -1/3 root 2, 0 and 0, beta, then the beta equals to কি চেয়েছে না, এখানে কি দিয়েছে না, এখানে ইলিপস দেওয়া আছে। ইলিপসের ইকুয়েশন কি না স্যার, লিখে ফেললাম 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। এটাকে একটু গোছাবো, তাহলে কথা এক্স স্কোয়ার বাই 1/2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1 ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, কার সাথে কম্পেয়ার করবো স্যার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1-এর সাথে যদি কম্পেয়ার করি, কী করবো না স্যার, একটা পয়েন্ট ধরে নিচ্ছি পি পয়েন্ট x1 y1। সেই x1 y1 পয়েন্টের নর্মালের ইকুয়েশন কী হবে স্যার, একটা ফর্মুলা লিখবো। এই ইলিপসের x1 y1 পয়েন্টে এই নর্মালের ইকুয়েশন কী হয়, নর্মাল ইকুয়েশন অফ নর্মাল কী হবে স্যার, ইকুয়ালস টু হয় a স্কোয়ার এক্স বাই x1 মাইনাস বি স্কোয়ার ওয়াই বাই y1 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রত্যেকটা কী না, সার্কেল থেকে স্টার্ট করে সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলার, ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের ইকুয়েশন ইন টার্মস অফ x1 y1 অ্যান্ড ইন টার্মস অফ প্যারামেট্রিক ইকুয়েশন কস থিটা সাইন থিটা বা ট্যান থিটা কোসেক থিটা, যার যেটা দিয়ে হবে সেটা দিয়ে এটাকে প্রুফ করে রাখতে হবে বা মনে রাখতে হবে যে কী ভ্যালু থাকে। ওগুলোকে কি নোটস হিসেবে রাখো, দিয়ে সামনে যেই টেবিলে তোমরা পড়তে বসছো তার সামনের ওয়ালটাতে ওটা চিপকে রাখো, যাতে প্রত্যেক দিন পড়তে বসার সময় দেখতে পাও। এক্সামের সময় ঢাকা দিয়ে দেবে, বাট অন্য সময় যেন ওটা সবসময় চোখের সামনে পড়ে। তাহলে এটা হলো। আরেকটা কী ছিল স্যার না, যদি সাপোজ পয়েন্টে এ কস থিটা কমা বি সাইন থিটা হয়, তাহলে তখন কী হবে স্যার, নর্মালের ইকুয়েশন দেখে নিই একটু স্যার। তখন নর্মালের ইকুয়েশন হয়ে যাবে এ এক্স সেক থিটা মাইনাস বি ওয়াই কোসেক থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্যার x1 y1 পয়েন্ট ধরে নিয়েছি P1টাকে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে নর্মালের ইকুয়েশন স্যার, এটা একদম ইজি। এর ক্ষেত্রে নর্মালের ইকুয়েশন কী হয়ে যাবে না স্যার, ফর্মুলা কি a স্কোয়ার এক্স বাই x1, তাহলে এখানে a স্কোয়ার কত 1/2, তাহলে x বাই 2x1 মাইনাস y বাই y1 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে -1/2। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কত হয়, বি এর ভ্যালু কত 1, তাহলে 1/4 মাইনাস 1, a স্কোয়ার হচ্ছে 1/2, 1/2 মাইনাস 1 মাইনাস 1/2। ঠিক আছে, এটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে না স্যার, আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া ছিল -1/3 root 2, 0 পয়েন্ট দিয়ে পাস করেছে। তাহলে 3 root 2, 0 এটা পুট করলে কত পাবো না স্যার, -1 এখানে কত হচ্ছে x1 এর ভ্যালু পুট করছি, তাহলে কত হচ্ছে 2/3 root 2, সরি x এর ভ্যালু পুট করছি আমরা, তাহলে এখান থেকে হবে -1/2 ইন্টু কত হচ্ছে না 3 root 2 মানে হচ্ছে 6 root 2। তাহলে একদম ডাইরেক্ট লিখে দিলাম 6 root 2 ইন্টু x1 ইকুয়ালস টু y1 এর ভ্যালু, y এর ভ্যালু কত 0, তাহলে ইকুয়ালস টু হচ্ছে -1/2। তাহলে বোথ সাইডে কম্পেয়ার করলে আমরা কি পাবো স্যার, বোথ সাইডে কম্পেয়ার করলে পাবো x1 ইকুয়ালস টু 2 কেটে গেল 3 root 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 root 2। স্যার 1/, হবে হ্যাঁ স্যার 1/, হবে কেন, এটা এখানেই থাকবে, x1টা ওদিকে পাঠিয়ে দিলাম। তাহলে x1 এর ভ্যালু যদি এটা আসে স্যার, y1 এর ভ্যালু কত আসবে স্যার, y1 এর ভ্যালু কি আছে না, এ 2x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু 1, ওখানে পুট করলে কত পাবো দেখা যাক, 2x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। x1 এর ভ্যালু পুট করছি, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1/9 ইন্টু 2 প্লাস y1 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে y1 স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 2/18 দ্যাট ইজ ইকুয়ালস টু 16/18 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 8 16 2 9, তাহলে y1 ইকুয়ালস টু 2 root 2/3। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই y1 এর ভ্যালু কত বেরোলো না 2 root 2/3, 2 root 2/3। তাহলে কি বলেছে
না যেহেতু দেখো যেই পি পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তাই আমরা এটাকে প্লাসটা ধরেছি না মাইনাসটা ধরতাম, তাহলে বিটার ভ্যালু কত হবে না বিটা ইকুয়ালস টু, এখানে কিছু ক্লু দেওয়া আছে স্যার, হ্যাঁ স্যার, মিটস দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যাট এত অ্যান্ড এত, দেন বিটা ইকুয়ালস টু কত হবে না বিটা ইকুয়ালস টু হবে x1 y1 পয়েন্ট একটা যে কোনো একটা নর্মাল পয়েন্ট, ঠিক আছে, ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট পি, তাহলে পি পয়েন্টে ইন্টারসেক্ট করলে এখানে কত হবে বিটা ইকুয়ালস টু পি বাই টু, মানে দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াই বাই টু, y1/2, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার √2/3। অপশন কী আছে আমার দেখার, √2/3, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এই ভুলটা করে চলে আসবে না ডাইরেক্ট y1 বসিয়ে রেখে দিলে। চলো নেক্সট কোয়েশ্চেন দিকে যাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 16, এটা কোন টেস্টে ছিল না এনটিএ টেস্ট 42তে সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন। বলা আছে দ্য লেন্থ অফ দ্য লেটেস্ট রেক্টাম অফ এ কার্ভ রিপ্রেজেন্টেড বাই x ইকুয়ালস টু 3 cos t প্লাস সাইন টি অ্যান্ড y ইকুয়ালস টু 4 cos t মাইনাস সাইন টি ইজ, তাহলে কি আমাকে আগে কি বের করতে হবে না আমি যদি আগে এটার ইলিপসের ইকুয়েশনটা বের করে নিতে পারি তাহলে লেটেস্ট রেক্টাম বের করে নেবো। এবার ইলিপস হবে কি না আমি যেহেতু শর্ট লিস্টেড করে রেখেছি তাই আমি জানি, তোমরা কিন্তু সেটা জানতে পারছো না। কি গিভেন আছে স্যার, স্যার গিভেন আছে x ইকুয়ালস টু 3 ইন্টু cos t প্লাস সাইন টি, ঠিক আছে, এখান থেকে কী পাবো স্যার x/3 ইকুয়ালস টু cos t প্লাস সাইন টি, আর y ইকুয়ালস টু কী গিভেন আছে স্যার 4 ইন্টু cos t মাইনাস সাইন টি, তাহলে এখান থেকে কী পাবো স্যার y/4 ইকুয়ালস টু cos t, কট নয় cos t হবে এটা, cos t মাইনাস সাইন টি, ঠিক আছে। তাহলে আমাকে একটা কথা বলো, আমি যদি এরকম করি x/3 হোল স্কোয়ার প্লাস y/4 এর হোল স্কোয়ার কী পাবো আমি দেখি, দ্যাট ইজ ইকুয়ালস টু পাবো cos স্কোয়ার t প্লাস সাইন স্কোয়ার t প্লাস 2 sin t cos t প্লাস cos স্কোয়ার t মাইনাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার t মাইনাস 2 sin t cos t। তাহলে এখান থেকে দেখো 2 sin t cos t 2 sin t cos t কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এটার থেকে 1 এটার থেকে 1, তাহলে এখানে 2, তাহলে আমরা এবার কি পাবো স্যার x²/9 ইন্টু এই 2টাকে নিচে নিয়ে নিলাম, তাহলে x² কত হচ্ছে না 18 হচ্ছে, তাহলে কত হবে স্যার 3√2 তার হোল স্কোয়ার করতে পারি প্লাস y²/4√2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 1। তাহলে এর লেটেস্ট রেক্টামের লেন্থ কী হবে স্যার, যেহেতু দেখো এখান থেকে যখন a গ্রেটার দেন b হয় তখন আমরা কি লিখি 2b²/a, তাহলে এখানে কি হবে লেটেস্ট রেক্টামের 2 ইন্টু b² কত এখানে 3√2 বাই এর হোল স্কোয়ার বাই a কত ও 3√2 এর হোল স্কোয়ার এটা বাই a কত স্যার 4√2, তাহলে ভ্যালু পুট করবো এখানে দেখো কত হচ্ছে 3 × 9 ইন্টু উপরে 2 2 4 বাই 4√2, তাহলে 9/√2, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না, এতে কোনো ডাউট আছে? আচ্ছা চলো এবার নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 17, ইফ m1 অ্যান্ড m2 আর দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্টস টু দ্য ইলিপস x²/16 প্লাস y²/9 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 which passes through 5 4, then the value of m1 plus m2 minus m1 m2 is equals to, মানে m1 m2 দেওয়া আছে কাদের স্লোপ না দুটো ট্যানজেন্টের স্লোপ দেওয়া আছে। আমরা কি জানি না ধরো একখানা ট্যানজেন্টের ইকুয়েশন ইন জেনারেল কেসের ক্ষেত্রে যেটা কিনা 5 4 পয়েন্ট দিয়ে যাচ্ছে তার ফর্মুলা কি হচ্ছে স্যার y ইকুয়ালস টু mx প্লাস মাইনাস √a² m² প্লাস b², তাহলে 16m² প্লাস b² কত না স্যার 9, তাহলে এখান থেকে কত হচ্ছে না এখান থেকে বেরোচ্ছে আবার এটা কি না স্যার এটা বলে দিয়েছে কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে স্যার 5 4 পয়েন্ট দিয়ে, তাহলে পুট করে দেবো, তাহলে 4 ইকুয়ালস টু 5m প্লাস মাইনাস √16m² প্লাস 9। এই যে এই ফর্মুলাটা এটা আগের দিনের এতে ক্লাসে দেওয়া আছে, লেসন নাম্বার 10-এ দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে লেসন নাম্বার 10টা একবার দেখে নাও, ফটাফট দেখে নাও। তাহলে এখান থেকে কত হবে স্যার 4 - 5m এর হোল স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস এর হোল স্কোয়ার করে দিচ্ছি বোথ সাইডে, তাহলে কত হচ্ছে √টা উঠে যাবে, তাহলে রুট উঠে গেলে কত হয় 16m² প্লাস 9, তাহলে এখান থেকে কত হবে স্যার 16 মাইনাস 5 4 20 40m, আর কি পাচ্ছি স্যার প্লাস 25m² দ্যাট ইজ ইকুয়ালস টু 16m² প্লাস 9, তাহলে এখান থেকে কত হবে 16 9 25, তাহলে 9m² হলো মাইনাস কত হবে স্যার 40m হবে,
আর কত হবে 16, 9 7 16 প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এর দুটো রুটস আছে, এর দুটো রুটসগুলো কী কী ধরে নিলাম, m1 m2, ঠিক আছে। m1 m2 যদি রুটস হয় তাহলে m1 প্লাস m2 কী হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 40/9। আর m1 m2 কত হবে স্যার, m1 m2 কত হবে, m1 m2 হবে স্যার c/a মানে 7/9। তোমাকে কী চেয়েছিল ইকুয়েশনটাতে, না m1 প্লাস m2 মাইনাস m1 m2, তাহলে কী হবে স্যার m1 প্লাস m2 মাইনাস m1 m2 যদি করি তাহলে কত হয় স্যার 40/9 মাইনাস 7/9, তাহলে কত হচ্ছে এখানে 9, এখানে ওপর কত হচ্ছে স্যার 33। তাহলে 33/9, 3 11 30, 3 3 9, দ্যাট ইজ ইকুয়ালস টু 11/3। তাহলে কারেক্ট অ্যান্সার কী হলো না, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো ফটাফট নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 18, ইফ পি অ্যান্ড কিউ আর দ্য পয়েন্টস উইথ ইসেন্ট্রিক অ্যাঙ্গেল থিটা, অনেকে এক্সেন্ট্রিক বলে অনেকে ইসেন্ট্রিক বলে, তোমার যেটা মনে হচ্ছে সেটা বলতে পারো, অ্যান্ড থিটা প্লাস pi/6 on the ellipse x²/16 plus y²/4 equals to 1, then the area in square units of the triangle OPQ, কোন ট্রায়াঙ্গেলের কথা বলেছে না OPQ, যেখানে O কি না O is the origin। তাহলে কি বলেছে না PQ আর দ্য পয়েন্টস উইথ ইসেন্ট্রিক অ্যাঙ্গেলস দেওয়া আছে থিটা অ্যান্ড থিটা প্লাস pi/6। তাহলে আমি PQ পয়েন্ট দুটোকে লিখে নেবো স্যার, হ্যাঁ স্যার P পয়েন্টটা লিখে নেবো আর Q পয়েন্টটা লিখে নেবো। তাহলে P পয়েন্টটা কী লিখতে পারি স্যার, P পয়েন্টটা লিখতে পারি a cos থিটা প্লাস b sin থিটা, এখানে a কত স্যার 4, তাহলে 4 cos থিটা কমা আর কি হচ্ছে b কত 2, তাহলে 2 sin থিটা। q এর পয়েন্টের ক্ষেত্রে কত হবে স্যার 4 cos থিটা প্লাস pi/6 কমা, আচ্ছা এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, 2 sin থিটা প্লাস pi/6। তাহলে দুটো পয়েন্ট দেওয়া আছে এরকম, আরেকটা পয়েন্ট দেওয়া আছে অরিজিন ও ইকুয়ালস টু 0 0। তাহলে এখান থেকে কি হবে না স্যার এই তিনটে কি ক্যালকুলেট করতে বলেছে, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কোথায় না ট্রায়াঙ্গেল OPQ, তাহলে ট্রায়াঙ্গেল OPQ এর এরিয়া কী হবে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল OPQ। এটা কীভাবে পাবো স্যার না স্যার ফর্মুলা তো জানি, হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ কী কী পয়েন্ট আছে স্যার 4 cos থিটা 2 sin থিটা 1, আর কি আছে স্যার না স্যার 4 cos থিটা প্লাস pi/6 2 sin থিটা প্লাস pi/6, আর কি আছে স্যার 1। এবার কি আছে স্যার 0 0 1, এটা তো খুব ইজি হয়ে গেল স্যার ডিটারমিনেন্টটা, কেন না স্যার নিচের কলাম দিয়ে আমি যদি রো দিয়ে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে পেয়ে যাব। তাহলে এটা কত হচ্ছে স্যার হাফ ইন্টু ভেতরে কত থাকছে স্যার 1 ইন্টু এই দুটোর মাল্টিপ্লিকেশন মাইনাস এই দুটোর মাল্টিপ্লিকেশন, তাহলে কত হয় না স্যার 4 cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস pi/6, এখানে ব্র্যাকেটটা ভুলে গেছি, থিটা প্লাস pi/6 মাইনাস 4 2 কত হচ্ছে স্যার 8 হয়ে যাচ্ছে, এখানে 2টাও আছে স্যার, এখানে 4 ইন্টু 2টা এখানে হবে, এখানে 2ও হবে, মিস হয়ে গেছে, মাইনাস 8 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস pi/6। তাহলে একটুখানি ভালো করে চেয়ে দেখো, আচ্ছা একটু পরে ভাববে এটা, এখানে 8টা কমন নিয়ে নাও, ঠিক আছে 8 কমন নিয়ে নিলে কত হচ্ছে না সাইন থিটা প্লাস pi/6 সাইন a cos b মানে হচ্ছে cos থিটা মাইনাস cos a থিটা প্লাস pi/6 ইন্টু সাইন b মানে হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার 8 ইন্টু সাইন এ cos b মাইনাস cos এ সাইন b, দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন a মাইনাস b থিটা প্লাস pi/6 মাইনাস থিটা। তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার 8 ইন্টু সাইন pi/6, স্যার সাইন pi/6 এর ভ্যালু কত 30 ডিগ্রি এটা, তাহলে হচ্ছে কত 8 ইন্টু কত হবে স্যার, আচ্ছা 8 কেন হবে স্যার, এখানে 2টা ছিল, 8/2 করো 8/2 করো 8/2 করো, আর সাইন 8/2 ইন্টু সাইন pi/6 এর ভ্যালু কত স্যার 1/2, তাহলে 2 2 4 ইন্টু 4 2 8, তাহলে এরিয়া কত হলো 2 স্কোয়ার ইউনিট। এই সিলি মিস্টেকগুলো যেগুলো আমি এখানে করছি এখানে তো মার্কসি হতে পারে, বাট তোমরা যদি ওখানে এক্সাম হলে করো তখন কিন্তু কোনো মার্কসি হবে না, তোমাদের নাম্বার কিন্তু কেটে যাবে ওখান থেকে। তো চিন্তা ভাবনাটা এরকম রাখতে হবে যেন এখন সিলি মিস্টেক হলে সেই সিলি মিস্টেকটাকে নাম্বার নেগেটিভ কাউন্ট করি, তোমরা যেন সেটগুলো দাও, যে সেটগুলো দিচ্ছ এনটিএর সেই সেটগুলো যখন দেওয়ার পরে যখন কাউন্ট করবে যেন এরকম না হয়ে যায় ওহ এটা তো সিলি মিস্টেক হয়ে গেছে, ওটা কাউন্ট করে নিচ্ছি, 4 মার্কস আমি কাউন্ট করে নিলাম, দিয়ে দেখলাম আমি 80 পেয়ে যাচ্ছি, ইটস ওকে ওয়েল অ্যান্ড গুড, আমার
নাম্বার হয়ে গেছে। এটা প্রসিডিওর না, যখনই দেখবে ওরকম সিলি মিস্টেক ছোটো আসবে তো ওটাকে অবশ্যই ডেডিকেটেডলি তুমি নেগেটিভ করবে তোমার মার্কস থেকে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসবে এটা, না অ্যান্সার আসবে 2 স্কোয়ার ইউনিট। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 19, ইফ y ইকুয়ালস টু এক্স প্লাস সি touches the ellipse x square plus y 4y square 3x square plus 4y square equals to 12 at the point P, then the value of length OP where O is the origin is equals to, মানে বলা আছে if y equals to x plus c touches the ellipse x square plus 3x square plus y square equals to 12, তার মানে কি বলে দিয়েছে, আমাকে কি বের করতে হবে, না আমাকে ওপির লেন্থ বের করতে হবে। আমাকে দেওয়া আছে, গিভেন আছে y equals to x প্লাস সি গিভেন, এটা একটা। আরেকটা কী দেওয়া আছে স্যার, এক্স স্কোয়ার বাই 3 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 3 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1। তোমরা এটা যেভাবে যে ইচ্ছা ক্যালকুলেট করতে পারো। আমরা কি জানি না স্যার, ট্যানজেন্সির ফর্মুলা কি জানি না, সি ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতে হবে। তাহলে সি ইকুয়ালস টু কী হবে, প্লাস মাইনাস এটা ভ্যালু পুট করবো, সি এর ভ্যালু কত আসবে স্যার, রুট আন্ডার এ স্কোয়ার এম স্কোয়ার হতো, এ স্কোয়ার কত স্যার 4, তাহলে 4 ইন্টু এম স্কোয়ার কত, না এম এর ভ্যালু দেখো এখানে ওয়াই ইকোয়ালস টু এম ইকোয়ালস টু 1 এখান থেকে পাচ্ছি এই ইকুয়েশন থেকে। তাহলে 1 প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত স্যার 3, তাহলে রুট 7 হচ্ছে কোনটার ভ্যালু, সি এর ভ্যালু। তাহলে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কী হলো, না ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস রুট 7। তাহলে একটা কথা বলো আমাকে, ওয়াই ইকোয়ালস টু এক্স প্লাস রুট 7 এই স্ট্রেট লাইনটা কী করেছে, না স্যার টাচ করেছে ইলিপসটাকে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকোয়ালস টু 12কে। আমি ধরে নিচ্ছি এইচকে পয়েন্টে এটাকে টাচ করে নিয়েছে। তাহলে এইচকে পয়েন্টে যদি টাচ করে, সেই টাচিং পয়েন্টে আমার ট্যানজেন্টের ফর্মুলা কী হবে স্যার, ট্যানজেন্টের ফর্মুলা হয় এক্স এক্স ওয়ান বাই এ স্কোয়ার এক্স এক্স ওয়ান মানে এইচ বাই এ স্কোয়ার কত 4 প্লাস ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার। তাহলে ওয়াই কত, এখানে ওয়াই আছে ওয়াই ওয়ান কত কে বাই বি স্কোয়ার কত হচ্ছে স্যার 3 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে স্যার 1। তাহলে এইটা আর ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস রুট 7 এই দুটো স্ট্রেট লাইন কি একই, না হ্যাঁ স্যার একই। তাহলে এই স্ট্রেট লাইনটাকে একটু গুছিয়ে নিচ্ছি স্যার, ওয়াই মাইনাস এক্স মানে মাইনাস এক্স আগে লিখলাম প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু রুট 7 করে দিলাম। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 বাই কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2 আমরা কি পাবো, না 1 and 2কে এটা 2 এই নাম্বারটা হবে, 1 and 2কে কম্পেয়ার করলে কি হচ্ছে না একটু দেখা যাক কীভাবে পাবো। স্যার মাইনাস এক্সের মাইনাস 1 এটা, আচ্ছা বাই কত আছে স্যার এক্স বাই এইচ বাই 4 হবে স্যার, বাই এইচ বাই 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই কত হচ্ছে স্যার কে বাই 3, এর কোএফিসিয়েন্ট কত কে বাই 3 হবে তো, ইকুয়ালস টু রুট 7 বাই 1। তাহলে এখান থেকে কত পাবো স্যার এইচ বাই 4 ওদিকে মাল্টিপল করলাম 1 বাই রুট 7 মাইনাস 1 বাই রুট 7 দ্যাট ইজ ইকুয়ালস টু এইচ বাই 4, এইচ ইকুয়ালস টু মাইনাস 4 বাই রুট 7। সিমিলারলি এখান থেকে কে কত পাবো স্যার, কে ইকুয়ালস টু একই প্রসেস তো 3 বাই রুট 7। তাহলে ভ্যালু কত হবে স্যার, এটা কি পয়েন্ট পেলাম, না স্যার এটা পি এর কোঅর্ডিনেট পেয়ে গেলাম। পি এর কোঅর্ডিনেট কত হলো স্যার মাইনাস 4 বাই রুট 7 আর হচ্ছে কত 3 বাই রুট 7। তাহলে আমাকে একটা কথা বলো, ওপির যে লেন্থ চেয়েছে ও কি অরিজিন, তাহলে লেন্থ অফ ওপি ইকুয়ালস টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কত হয় 16 বাই 7 প্লাস 9 বাই 7 দ্যাট ইজ ইকুয়ালস টু 25 বাই 7 আন্ডার রুট অফ, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু 5 বাই রুট 7। কত অ্যান্সার আছে স্যার 5 বাই রুট 7, অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এটাতে কোনো ডাউট নেই আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কী আছে না কোয়েশ্চেন নাম্বার 20, এটা কি এসেছিলো কোন সালে এসেছিলো না 2003, তখন এটা কিন্তু নিট এই জেই হতো না, তখন এটা হতো AIEEE হতো এক্সামটা, ঠিক আছে। বলা আছে দ্য ফোসি IIT JEE ডেডিকেটেডলি আলাদা এক্সাম হতো, আর AIEEE হতো কোথায় না NITর জন্য, আর স্টেটের কিছু ও পার্সেন্ট সিট ওখানে থাকতো, ঠিক আছে। কি বলা আছে, দ্য ফোসি অফ দ্য ইলিপস এক্স স্কোয়ার বাই 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 অ্যান্ড দ্য হাইপারবোলা এক্স স্কোয়ার বাই 144 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 81 ইকুয়ালস টু 25 কোইনসাইড, দেন দ্য ভ্যালু অফ বি স্কোয়ার ইজ। এটা একটা বড় চ্যালেঞ্জ, কেন বলো তো না, দেখো এখানে ইলিপস আর হাইপারবোলা আছে, আমি কোন চ্যাপ্টারের জন্য এই ম্যাথটা নেব, ওকে। সুতরাং এই টোটাল এই চ্যাপ্টারটা প্যারাবোলা ইলিপস হাইপারবোলা ইভেন সার্কেল অ্যান্ড স্ট্রেট লাইন সবগুলো সেম একটা টোটাল বাউন্ডেশন টোটাল কোঅর্ডিনেটের মধ্যে করতে হতো, ঠিক আছে। এটাকে যতটা সেপারেট করা যায় চেষ্টা করেছি।
চলো দেখা যাক কী দেওয়া আছে আমাকে। না, আমাকে দেওয়া আছে ইকুয়েশন এক্স স্কোয়ার বাই 16 মানে হচ্ছে 4 স্কোয়ার করে নিচ্ছি, এক্স স্কোয়ার বাই 4 স্কোয়ার অফ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে স্যার? আরেকটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই 12 এর স্কোয়ার প্লাস মাইনাস এটা ওয়াই স্কোয়ার বাই 9 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 এর হোল স্কোয়ার। তাহলে এটাকে এখানে নিচে নিয়ে চলে আসতে হবে, এটা মাইন্ডে করে নেবো। তাহলে এ এর ভ্যালু কত হবে স্যার? এ এর ভ্যালু হবে রুট আন্ডার 144/5 এমনি ডাইরেক্টও করতে পারতাম, রুট দিয়েছি কেন না, এটা লিখতে সুবিধা হবে, একটু পরে বলছি কেন। না বি ইকুয়ালস টু বি এর ভ্যালু কত স্যার? রুট আন্ডার 81/5 তাহলে এখান থেকে ই কত পাবো স্যার? স্যার ই পাবো ই ইকুয়ালস টু রুট আন্ডার 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে 1 প্লাস 81/144, তাহলে 25টা কেটে গেল, তাহলে কত হচ্ছে 144 প্লাস 81 মানে হচ্ছে এই 5 এদিকে আর 225 দ্যাট ইজ ইকুয়ালস টু রুটের ভেতরে 15 স্কোয়ার মানে হচ্ছে 15/12 দ্যাট ইজ ইকুয়ালস টু 5/4 আমরা লিখতে পারি। হ্যাঁ স্যার লিখতে পারি। আচ্ছা এর ক্ষেত্রে ফোকাস কত হবে স্যার? স্যার ফোসি ইকুয়ালস টু বা ফোকাস হবে ইকুয়ালস টু প্লাস মাইনাস a,0, তাহলে a,0 যদি বলি এ কত স্যার? রুট আন্ডার মানে হচ্ছে 12/5 ইন্টু ই কত বেরোলো স্যার 5/4, তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস এটা 0, তাহলে এটার থেকে কত এলো না স্যার? এটা এলো প্লাস মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 3,0। ঠিক আছে, কোনো রকম কোনো ডাউট আছে? আশা করি নেই। তাহলে আমাকে একটা কথা বলো, তোমাকে কি দেওয়া আছে? ফোকাস বা ফোসি অফ ইলিপস দ্যাট ইজ ইকুয়ালস টু ফোসি অফ হাইপারবোলা। ঠিক আছে, তাহলে আমার কথাটা হচ্ছে ইলিপসের ক্ষেত্রে কত হলো না স্যার? এ ইকুয়ালস টু 3, এখানে দেওয়া আছে 3 এসছে দেখো। ঠিক আছে, তাহলে এখান থেকে কত পাবো স্যার? স্যার এ ইকুয়ালস টু কত হবে স্যার? ঠিক করে ভেবে বলো স্যার। এ ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে এ ইকুয়ালস টু কত দেওয়া আছে স্যার? এ ইকুয়ালস টু 4 দেওয়া আছে, তাহলে ই ইকুয়ালস টু কত হলো স্যার? 3/4। তাহলে ই এর ভ্যালু যদি 3/4 হয় তাহলে বি স্কোয়ার সমান কত? বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এখান থেকে কত হবে স্যার? বি স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু 1 মাইনাস 9/16, তাহলে কত হচ্ছে 9 7 16, তাহলে 7, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 7। আমাকে কী চেয়েছিল অ্যান্সারে? বি স্কোয়ারের ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু দেন দ্য ভ্যালু অফ বি স্কোয়ার ইকুয়ালস টু 7। এটা তোমরা আরও ইজিলি তাড়াতাড়ি করে নিতে পারবে, এটা যেহেতু তোমাকে বলে করতে হচ্ছে তাই ওটা একটু টাইম লাগলো। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। দ্য ইসেন্ট্রিসিটি অফ অ্যান ইলিপস উইথ ইটস সেন্টার অ্যাট দ্য অরিজিন ইজ হাফ। ঠিক আছে, ইফ ওয়ান অফ দ্য ডিরেক্ট্রিক্স এক্স ইকুয়ালস টু 4 দেন দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস ইজ। কী দেওয়া আছে তোমাকে না? ই দেওয়া আছে হচ্ছে হাফ, ডিরেক্ট্রিক্স এক্স কী দেওয়া আছে স্যার? a/e ইকুয়ালস টু কত না স্যার 4 দেওয়া আছে। তাহলে এখান থেকে কী হবে স্যার? এ ইকুয়ালস টু কত পাবো না 4 ইন্টু 1/2 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো 2। তাহলে এ ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এখান থেকে বি কত হবে স্যার? বি ইকুয়ালস টু 2 রুট আন্ডার 1 মাইনাস 1/4। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হবে স্যার? এখান থেকে এটা আসবে হচ্ছে √3, কেন √3/4 মানে হচ্ছে 2 কেটে যাবে। তাহলে বি এর ভ্যালু কত হলো? √3। এ এর ভ্যালু কত হলো না 2। তাহলে ইকুয়েশন কত হবে স্যার? স্যার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটাকে সলভ করবো, সলভ করলে কত হবে স্যার? 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 4 3 12। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো ফটাফট কোয়েশ্চেন নাম্বার 22 দিকে যাওয়া যাক। অ্যান ইলিপস হ্যাজ OB as semi minor axis, f and f dot its foci and the angle FB f dot is a right angle, then the eccentricity of the ellipse। মানে কি দেওয়া আছে? এখানে ইলিপস দেওয়া আছে, ফট করে এঁকে নাও। এমনভাবে বলছি যেন ম্যাগি তৈরি চলছে, 2 মিনিটে ফাটাফাটি এঁকে নাও। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এটা হবে কেন স্যার? এখানে ফোকাস থেকে বলেছিল তো অ্যাঙ্গেল। এটা কি দেওয়া আছে? এটা বি দেওয়া আছে, এটা ও দেওয়া আছে, এটা এফ ডট দেওয়া আছে, আমি ধরলাম এটা এফ দেওয়া আছে। আমরা কি জানি? এটা 0 0, এটা কত a/0, এটা কত a0, এরপরটা কত হবে a/e0। তাহলে এটা কত হচ্ছে স্যার? মাইনাস a,0। তাহলে ট্রায়াঙ্গেলটা কি না স্যার? ট্রায়াঙ্গেলটা এরকম। এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে না স্যার? 180 ডিগ্রি। না স্যার ভুল, এখানে রাইট অ্যাঙ্গেল দেওয়া আছে মানে 90 ডিগ্রি দেওয়া আছে। দেন দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস কী বের করতে বলেছে? ই বের করতে বলেছে। তাহলে ফর্মুলা কী হয় স্যার? এফ বি স্কোয়ার প্লাস এফ ডট বি স্কোয়ার
দ্যাট ইজ ইকুয়ালস টু এফ এফ ডট স্কোয়ার। কেন না, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, পারপেন্ডিকুলার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার। আমরা সেটাই করলাম অ্যাপ্লাই। তাহলে এখান থেকে কি পাবো স্যার, এফ বির লেন্থ কত হবে না স্যার রুট আন্ডার কত হয় স্যার এ স্কোয়ার স্কোয়ার, এর কোঅর্ডিনেট কত স্যার 0 বি, তাহলে এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস এফ ডট বি স্কোয়ার কত হবে স্যার রুট আন্ডার এ স্কোয়ার স্কোয়ার সিমিলার হবে সেম হবে প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এফ এফ ডটের ভ্যালু কত হয় না এদিকে মাইনাস এই এদিকে প্লাস এই 2a, তাহলে 2a তার হোল স্কোয়ার। তাহলে স্যার এখান থেকে কি পাওয়া যাবে না স্যার 2 ইন্টু এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 4a স্কোয়ার স্কোয়ার। এখান থেকে কত হচ্ছে স্যার 2a স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বি স্কোয়ার, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে স্যার বি স্কোয়ার বাই, ও এটা 2b স্কোয়ারও থাকবে এখানে, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে স্যার না স্যার ই স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আবার আমরা ইন জেনারেল কেসে ফর্মুলা কি জানি স্যার, জেনারেল কেসে ফর্মুলা জানি ই স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে কত হবে স্যার 2 ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা এখান থেকে ডাইরেক্ট বসিয়ে দিই, এটার ভ্যালু কত আছে স্যার ই এর ভ্যালুই চেয়েছিল 1 মাইনাস ই স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়ালস টু 1, ই স্কোয়ার ইকুয়ালস টু 1/2। তাহলে এখান থেকে কত পাবো ই ইকুয়ালস টু 1/√2। এটা যখন প্রথম প্রিলিমিনারি স্টেটে যখন তোমরা ম্যাথ প্র্যাকটিস করো এই কোশ্চেনটা কমন থাকে তোমাদের বইয়ে, যে এসএনদে করছো তার ক্ষেত্রে এসএনদের ক্ষেত্রে পাবে, যে আরডি শর্মা করছো তার ক্ষেত্রে আরডি শর্মাতে পাবে। এই কোশ্চেনটা একটা কমন কোশ্চেন, যদি না পেয়ে থাকো তাহলে খুবই ভুল করেছো, ভাইটাল কোশ্চেন। এরকম যখনই প্র্যাকটিস হয় এটা স্টুডেন্টের ক্ষেত্রে মুখস্থ হয়ে যায়, দ্য ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস 1/√2 স্যার। এটা কত সেকেন্ডের কোশ্চেন, যদি তোমার এটা সেটা প্র্যাকটিস করা থাকে তাহলে হচ্ছে 1 সেকেন্ডও লাগছে না, জাস্ট ক্লিক করবে বেরিয়ে যাবে। তাহলে এই ধরনের কিছু কিছু নোটস ধরো এই যে এই ফরম্যাটটা, এটা কোশ্চেন লিখলে, থিওরেমটা লিখলে, প্রুফ লিখলে, এটাকে স্টার মার্ক দিয়ে রাখলে তাহলে কী হবে, এটা যদি দুবার তুমি প্র্যাকটিস করো এফ বি স্কোয়ার আর এফ ডট বি স্কোয়ার ইকুয়ালস টু এফ এফ ডট স্কোয়ার যেখানেই আসবে তুমি তখন ইসেন্ট্রিসিটি কত নিয়ে নেবে, তার 1/√2 নিয়ে নেবে। কেন না ওখানে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি না হলে আর কিছুই হবে না। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 23 কি বলা আছে, ইন অ্যান ইলিপস দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফোসি ইজ 6 অ্যান্ড দ্য মাইনর অ্যাক্সিস ইজ 8, ঠিক আছে, দেন ইটস ইসেন্ট্রিসিটি ইজ, কি দেওয়া আছে না স্যার ডিস্টেন্স বিটুইন দ্য ফোসি আমরা কি জানি, আমরা এরকম একটা ইসেন্ট্রিসিটি জানি, এখানে হচ্ছে কত a,0, এখানটা কত স্যার a0, এখানটা কত হচ্ছে স্যার a/e0 ডিরেক্ট্রিক্সে a/e,0। তাহলে এখান থেকে একটা কথা বলো a/e,0, তাহলে এখান থেকে একটা কথা বলো দুটোর মধ্যে ফোসির মধ্যে লেন্থ কত স্যার 2ae, তাহলে 2ae সমান কত দেওয়া আছে 6, আর কি দেওয়া আছে and the length of the minor axis, আচ্ছা মেজর অ্যাক্সিস চাইনি, তাহলে এটা কত হয়, এটা b, এখান থেকে b, এটা এখান থেকে b, তাহলে 2b ইকুয়ালস টু 8 দেওয়া আছে, 2b ইকুয়ালস টু 8 দেওয়া আছে, তাহলে b সমান কত না স্যার 4, এখান থেকে কত করবো স্কোয়ার করে নেবো, হ্যাঁ স্যার a ইকুয়ালস টু 3 পাচ্ছি, তাহলে a স্কোয়ার স্কোয়ার সমান a স্কোয়ার ইকুয়ালস টু 9। আবার আমরা কি জানি b স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে এখান থেকে কত পাবো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার স্কোয়ার, তাহলে b স্কোয়ার ইকুয়ালস টু কত 16, দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 9, তাহলে ওদিকে গেলে কত হয় a স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে a ইকুয়ালস টু 5। কী চেয়েছিল স্যার কোশ্চেনটাতে, স্যার কোশ্চেনটাতে চেয়েছিল দেন ইটস ইসেন্ট্রিসিটি ইজ a ইকুয়ালস টু 5 হলে এখান থেকে পেয়ে যাবো, দেখো এখানেই লিখে নিচ্ছি a ইকুয়ালস টু 5 হলে e ইকুয়ালস টু কত হবে, ফ্রম দ্যাট ইকুয়েশন e ইকুয়ালস টু 3/5। কত সেকেন্ডের কোশ্চেন, হার্ডলি 20 সেকেন্ডস, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 24, a focus of an ellipse is at the origin, the directrix of the line x equals to 4 and the eccentricity is 1 equals to 1/2, then the length of the semi major axis is, semi major axis মানে b এর লেন্থ বের করতে বলেছে। তোমাকে কি দেওয়া আছে স্যার না আমাকে দেওয়া আছে x equals to 4 ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন অ্যান্ড ইসেন্ট্রিসিটি ইকুয়ালস টু কত a ইকুয়ালস টু হাফ, তাহলে আমি আগে ইলিপসটা এঁকে নেবো, হ্যাঁ স্যার ইলিপসটা এঁকে নিলাম, ইলিপসটা এঁকে নিলে এখানে ডিরেক্ট্রিক্স, এখানে কি দেওয়া আছে e ইকুয়ালস টু হাফ দেওয়া আছে, এটার ইকুয়েশন কত x ইকুয়ালস টু 4। তাহলে আমাকে একটা কথা বলো, এটা যদি এই লেন্থ হয় আর এখান থেকে কত আছে স্যার a/e লেন্থ আছে, তাহলে এখানে কি বলা আছে ডিরেক্ট্রিক্স ইজ দ্য লাইন ইকুয়ালস টু x ইকুয়ালস টু 4 অ্যান্ড দ্য ইসেন্ট্রিসিটি ইকুয়ালস টু হাফ, তাহলে কি বলেছে না এই যে এইখানে যে ভার্টেক্সটা আছে সরি এখানে এই ভার্টেক্সটা কত না স্যার a,0, তাহলে এই a,0 থেকে এই লাইনটার লেন্থ বলেছে না স্যার
এর এই পয়েন্ট থেকে লেন্থ বলেছে স্যার, এই পয়েন্ট থেকে লেন্থ বলেছে কেন না স্যার এখানে একটু ভুল লিখেছিলাম। এখানে দেখো তোমার ইলিপসের ফোকাসটা কি বলেছে, দ্য ফোকাস অফ দ্য ইলিপস অ্যাট দ্য অরিজিন, তাহলে এটা 0 0, তাহলে এখান থেকে এটার লেন্থ আমরা কি জানি, এখান থেকে এটার টোটাল লেন্থ কত না স্যার, এখান থেকে এটার টোটাল লেন্থ একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, এখানে একটুখানি মিসগাইড হয়ে গেছিলো। এখান থেকে এটার টোটাল লেন্থ কত, a/e, তাহলে স্যার a/e লিখলাম, মাইনাস যদি সেন্টার থেকে আমাদের এখান অবধি কত হতো স্যার, সেন্টার থেকে এটার লেন্থ হতো এই হতো, তাহলে মাইনাস এই, এটা দেওয়া আছে, এটা সমান কত দেওয়া আছে স্যার, এটা সমান দেওয়া আছে 4, x = 4 বলেছে লেন্থ, তাহলে এখান থেকে a কমন নিয়ে নিলে স্যার e এর ভ্যালু কত 1/2, তাহলে হচ্ছে 1/e মানে 2 - 1/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 4, তাহলে a ইকুয়ালস টু কত হলো স্যার 2 - 1/2 মানে হচ্ছে 3/4, তাহলে a ইকুয়ালস টু 1/3 না, এদিকে হচ্ছে 2 2 4 8 স্যার 8/3, বুঝতে পেরেছো? তাহলে a এর ভ্যালু যদি 8/3 হয়, মেজর অ্যাক্সিস চেয়েছিল, হ্যাঁ স্যার লেন্থ অফ সেমি মেজর অ্যাক্সিস চেয়েছিল, তাহলে a ইকুয়ালস টু 8/3, অপশন নাম্বার এ। এটা কিছুই নেই, আবার একবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমি হয়তো ওখানটায় কোনো রকমভাবে তোমাদের ভুল বলতে পারি, একবার চেক করে নাও। কী বলা হচ্ছে না, বলা আছে এই লেন্থটা, এই লাইনটা হচ্ছে x = 4 বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে না ফোকাসটা হচ্ছে 0 0-তে, তাহলে এখান থেকে এটার লেন্থ কত 4। আমরা নর্মাল ইন জেনারেল কেসে কী জানি, এটা যদি সেন্টার হয় তাহলে সেন্টার থেকে এটার লেন্থ কত হয় স্যার, এটার লেন্থ হয় a/e, আর যদি 0 0 থেকে এটার লেন্থ কত হয় স্যার, 0 0 থেকে লেন্থ হয় এই, তাহলে a/e মাইনাস এই দেওয়া আছে কত, a/e মাইনাস এই দেওয়া আছে 4, তারপর বাকিটা এটা, বুঝতে পেরেছো? এগুলো খুব মানে 10 সেকেন্ডসের হার্ডলি কোয়েশ্চেন, আর বেশি বড় কোয়েশ্চেন না। চলো ফটাফট কোয়েশ্চেন নাম্বার 25টা করে ফেলি। কী বলা আছে, দ্য ইলিপস x² + 4y² x² + 4y² equals to 4 is inscribed in a rectangle aligned with the coordinate axis, which is turned into inscribed and another ellipse that passes through the point 40, then the equation of the ellipse is, মানে কি বলে দিয়েছে না, একখানা x² + 4y² equals to 4 is inscribed in a rectangle aligned with coordinate axis, ঠিক আছে, মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে সেটা অ্যালাইন করা আছে, এরকম একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে আছে। তাহলে আমি ধরে নিলাম একটা রেক্ট্যাঙ্গেল এরকম করে কোঅর্ডিনেট অ্যাক্সিসের সাথে অ্যালাইন করেছে, এরকম একটা ইলিপস আছে, সেটা কি করেছে না ইনস্ক্রাইবড হয়েছে, মানে এর ভেতরে আছে, বুঝতে পেরেছো? একটু ছবিটা ঠিক করে নিও, মাইন্ডে এটা নিজের থেকে হাতে এঁকে নেবে। আচ্ছা, আর কি বলা আছে, হুইচ ইজ টার্ন ইনটু ইনস্ক্রাইবড ইন অ্যানাদার ইলিপস, তার মানে এই যে স্কোয়ারটা এই রেক্ট্যাঙ্গেলটা আছে সে কী করেছে, তিনিও বাবু আর একটা ইলিপসের মধ্যে বসে আছেন, ঠিক আছে। তাহলে আমাকে কি দেওয়া আছে স্যার, না আমাকে দেওয়া আছে এটা হচ্ছে 0 0, আর কি দেওয়া আছে স্যার না, ইকুয়েশনটা লিখে নিই স্যার, x² / 4 + y² / 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, ইলিপসের ইকুয়েশন। আর কি দেওয়া আছে, অ্যান্ড ইলিপস হ্যাজ পাসেস থ্রু দ্য ইনস্ক্রাইবড ইন অ্যানাদার ইলিপস, তাহলে এই ইলিপসটা কী করেছে না, এই ইলিপসটা গেছে কোন পয়েন্ট দিয়ে স্যার 40 পয়েন্ট দিয়ে গেছে, দেখো এখানে লেখা আছে। দেন দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস, তার এই ইকুয়েশন ইলিপসের ইকুয়েশনটা বের করতে বলেছে। আমি ধরে নিচ্ছি ইকুয়েশন অফ দ্য ইলিপস x² / a² + y² / b² ইকুয়ালস টু 1। এটা যদি 40 পয়েন্ট দিয়ে যায় তাহলে আমাকে একটা কথা বলো, এর লেন্থটা এখানে কত, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, ও তাহলে x² / a² মানে হচ্ছে কত না, এটা হচ্ছে 2, তাহলে এই পয়েন্টটা কত হলো স্যার, এই পয়েন্টটা হচ্ছে 2 0, এই পয়েন্টটা কত হবে স্যার, এই পয়েন্টটা হবে স্যার 0, 1, তাহলে এই পয়েন্টটা কত হবে স্যার, এই পয়েন্টটা 2 1 হবে, বুঝতে পেরেছো? তাহলে এই যে এই যে ইলিপসটা আছে এটা 2 1 পয়েন্ট দিয়ে গেছে, আর কোন পয়েন্ট দিয়ে গেছে না, গিভেন আছে 40 দিয়েও গেছে, তাহলে 2 1 পয়েন্ট দিয়ে গেলে কী হবে স্যার, x² / x এর জায়গায় মান ভ্যালু পুট করে দিচ্ছি, কত হয় 4/a² + 1/b² ইকুয়ালস টু 1, এটা একটা ইকুয়েশন হলো। আরেকটা ইকুয়েশন কি, 40 পয়েন্ট দিয়ে গেছে, তাহলে 16/a² ইকুয়ালস টু 1, কেন b0 হয়ে যাচ্ছে ওখানে, তাহলে 0/b0, তাহলে a ইকুয়ালস টু কত না 4, তাহলে a ইকুয়ালস টু 4 যদি এখানে বসাই তাহলে b ইকুয়ালস টু কত হচ্ছে স্যার 1/b² ইকুয়ালস টু 1 - 1, আচ্ছা সরি 1 - 1/16, সরি 1/4 হচ্ছে, 4/16 হচ্ছে মানে 1/4 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3/4, তাহলে এখান থেকে b ইকুয়ালস টু কত হচ্ছে স্যার 2/√3। আচ্ছা b² তো লাগবে কেন না, ইকুয়েশন অফ দ্য ইলিপস চেয়েছিল, তাহলে x² / a² মানে 16 + y² / b² মানে হচ্ছে 4/3, ওপরে 3 পাঠিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু কত 1, তাহলে x² +
ওয়াই স্কোয়ারের জায়গায় কত হবে প্লাস 12y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 16। কোনো রকম কোনো ডাউট আছে? এক্স স্কোয়ার প্লাস 12y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 16, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 26, দ্য ইকুয়েশন অফ দ্য ইলিপস হুজ অ্যাক্সিস are the axis of the coordinate which passes through the point -3 1 and has a eccentricity 2/√5. The equation of the ellipse, একটা ইকুয়েশন বের করতে বলেছে ইলিপসের, যার অ্যাক্সিসটা কি না একখানা আরেকটা ইলিপসের অ্যাক্সিসের সাথে সেম, যেটা কি না -3 1 পয়েন্ট দিয়ে গেছে, আর কি হয়েছে না ইসেন্ট্রিসিটি 2/5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যদি ইলিপসটা ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ধরি, তাহলে কিছু দুঃখ আছে না? এটা কি -3 1 পয়েন্ট দিয়ে গেছে? হ্যাঁ স্যার দেওয়া আছে। তাহলে কি লিখবো স্যার 9/a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 1, ওয়াই স্কোয়ারের জায়গায় 1/b স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে স্যার 1। আর কি গিভেন আছে স্যার? ই ইকুয়ালস টু দেওয়া আছে √2/5, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু কত হলো স্যার 2/5, ই স্কোয়ার ইকুয়ালস টু কত? এখান থেকে একটা রিলেশন পাই না আমরা, একটা যে বি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে 1 - 2/5, তাহলে এখান থেকে কত হবে স্যার? এটা ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 3/5, বি স্কোয়ার ইকুয়ালস টু ওটা পুট করে দিচ্ছি এখানে, তাহলে ওখান থেকে পুট করলে 9/a স্কোয়ার প্লাস কত হচ্ছে স্যার এ স্কোয়ারের জায়গায় 3/5 মানে হচ্ছে এখানে 5/3a স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এখানে 3a স্কোয়ার কি এলসিএম হয়ে গেল, তাহলে 9 3 27 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 1, তাহলে এ ইকুয়ালস টু কত? এ স্কোয়ার ইকুয়ালস টু কত না 32/3, তাহলে এ ইকুয়ালস টু কত হবে? এ চেয়েছে না স্যার? এ চায়নি, ইকুয়েশন চেয়েছে স্যার। ইকুয়েশন কত হবে স্যার? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের ভ্যালু কত 32/3 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের ভ্যালু কত না স্যার 32/3 ইন্টু 3/5 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হলো? ইকুয়ালস টু 1, তাহলে এটা কত হচ্ছে 32/5, 32/3 ছিল এখানে, কেন কাটলো? ঠিকই আছে, এটা 32/3 ছিল তো, তাহলে এক্স স্কোয়ার বাই 32 ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 32। এটাই কি স্যার ইকুয়েশন স্যার, ইলিপসের ইকুয়েশন। অনেকে তোমরা এখন এতে দিতে যাবে, কি দিতে যাবে না যেই দিতে যাবে, তবু তোমাদের অনেকের এরকম আছে যে কোনটার ক্ষেত্রে ই এর ভ্যালু মাইনাস হয় কোনটার ক্ষেত্রে প্লাস হয় সেটা মনে নেই। ঠিক আছে, যদি কারোর মনে না থাকে তাহলে সে আবার প্র্যাকটিস করো, আদারওয়াইজ কী হবে না খুব ভাইটাল সিচুয়েশনে ফেসে যাবে। তাহলে এখানে কী ইকুয়েশন হলো স্যার 5x স্কোয়ার না কোনটা এলো 3x স্কোয়ার এলো, তো স্যার 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 32 ছিল, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের এগুলো যেই মেনের কোয়েশ্চেন আছে, এই সিরিজটা শেষ হওয়ার পর যদি তোমাদের রেসপন্স বা স্টুডেন্টদের চাহিদা, তোমাদের যদি চাহিদা বেশি দেখতে পাই, তখন গিয়ে মেন্সের এক্সামের পরে আমরা একটা অ্যাডভান্সের সিরিজ শুরু করব, যেটা ডেডিকেটেডলি আইআইটি জেইর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থাকবে, ওতে কোনো এনটিএর কোয়েশ্চেন আর রাখবো না ওতে। এই যে এনটিএর কোয়েশ্চেনটা আছে, যে 50খানা সেটস মতো আমি অ্যানালাইসিস করেছি, 40 to 50 সেটস, কোনোটার ক্ষেত্রে 40টা অ্যানালাইসিস করতে পেরেছি, কোনোটার ক্ষেত্রে 50টা অ্যানালাইসিস করতে পেরেছি, দিয়ে যে শর্ট লিস্টেড করে এই চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি তোমাদের। এরপরে কি করব 51 থেকে করব আমরা, আর 50 নিচে আর করবো না। যদি মিসিং হয়ে থাকে তাহলে সেটা নিজে কভার করে নিও। তো 51 থেকে সেটগুলো কি করব না এক একটা সেট দেবো, এক একটা সেট এক্সাম হিসেবে নেব আমরা। কিভাবে না তুমি পজ করবে, পজ করে টাইমার ধরে সলভ করবে, সলভ করে আমার সাথে অ্যান্সার মেলাবে। আমি কি করব ওইগুলোতে আর এত ডিটেল এক্সপ্লেনেশন দেবো না, ঝাটাঝাট ওখানে কী করে অ্যান্সার তোমাকে ক্লিক করতে হবে বা কোন ওয়েতে অ্যান্সার ক্লিক করলে তুমি পারবে সেগুলো আমরা করব। চলো অনেক রকম কথা বলা হয়ে গেল, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলেছে? An ellipse is drawn by taking a diameter of the circle x square minus 1 whole square plus y square equals to 1 as its semi-minor axis, and a diameter of the circle x square plus 2y minus 2 whole square equals to 4 is the semi-major axis. Then the center of the ellipse is at origin and its axis pass through the coordinate axis. Then the equation of the ellipse. এর থেকে বাচ্চা কোশ্চেন কিছু আর নেই। দেখো দেখি, x - 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1, তাহলে রেডিয়াস কত এর ক্ষেত্রে? এর আর ইকুয়ালস টু 1, কেন এ স্কোয়ার এটা। এখানে কী বলেছে? ডায়ামিটার অফ দ্য সার্কেল সেমি মেজর অ্যাক্সিস, তাহলে কত ডি ইকুয়ালস টু কত 2, না ডি ইকুয়ালস টু 2, ডায়ামিটারটা কী দেওয়া আছে সেমি মাইনর অ্যাক্সিস, তার মানে কি বি ইকুয়ালস টু কত এটা 2। ঠিক আছে, আর কি দেওয়া আছে স্যার? ইকুয়েশন অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে রেডিয়াস কত? আর ইকুয়ালস টু এটার ক্ষেত্রে কত স্যার 2,
এর কি ডায়ামিটার, তাহলে ডি কত না 4, এর ডায়ামিটারটা কত না সেমি মেজর অ্যাক্সিস, তাহলে এ ইকুয়ালস টু 4। বুঝলা বাবু? তাহলে কি ইকুয়েশন হবে স্যার, এক্স স্কোয়ার বাই 4, 4 4 যা 16 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 2 যার 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার 1। কোনো রকম কোনো ডাউট আছে? না স্যার ডাউট আছে, কেন না এটা 16 হবে তো 1 কেন করলেন, তাহলে 16 করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16। এটা 2012-এর জেই মেন্সের কোয়েশ্চেন। এবার যে অরিজিনাল যখন জেই মেন্স স্টার্ট হলো, এটা কি আগেরটা কি ছিল, AIEEE ছিল। এবার অরিজিনাল যেখানে জেই মেন্স স্টার্ট হয়েছে 2013-এ, তার কোয়েশ্চেন একটু এক্সাম্পল টাইপের দেখি। কোয়েশ্চেন নাম্বার 28 কী দেওয়া আছে, দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার অফ দ্য ইলিপস এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইকুয়ালস টু 6 অন এনি ট্যানজেন্ট টু ইটস। এটা কী হবে ইকুয়েশন বের করতে বলেছে। দেখো কোয়েশ্চেনটা খুব একটা টাফ নয়, কিন্তু এটাকে থিঙ্কিংটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই 6 প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তোমাদের এই যে সিরিজটা চলছে BMD 60 সিরিজের, এই সিরিজটাতে তোমাদের কি করব না, এই সিরিজটাতে করব কীভাবে ম্যাথের অ্যাপ্রোচ চেঞ্জ করতে হয়। যদি তোমাদের এক্সাম পেছ হয়, যেটা কিনা হওয়ার প্রবাবিলিটি খুব আছে, কারণ আমার কাছে যা রিপোর্ট এসেছে সেপ্টেম্বর টিল সেপ্টেম্বর তোমাদের স্কুল বন্ধ থাকবে। তাহলে টিল সেপ্টেম্বর যদি স্কুল বন্ধ থাকে তাহলে এক্সাম হওয়ার প্রবাবিলিটি খুব খুব রেয়ার, ঠিক আছে। অ্যাট দ্য এন্ড অফ সেপ্টেম্বর এটা অর্গানাইজ করতে পারে, তাহলে আমাদের কাছে আরও কিছু টাইম পেয়ে যাব। তখন যে সেটগুলো থাকবে যে 51 52, কারণ NTA পার ডে একখানা করে সেট আপলোড করে চলেছে, তো যে সেটগুলো থাকবে সেই সেটগুলো কি করব তখন না, ওখানে হাউ টু অ্যাপ্রোচ ইন জেই আমরা ওটাকে শিখব, ঠিক আছে। আর না হলে এখান থেকেও ইজিলি শিখতে পারবে যাদের হাতে এখন খুব টাইম কম, বাকি সাবজেক্ট দুটো খুব উইক আছে, তারা কি করবে না, এটা এই ক্লাসটা করার সাথে সাথেই তোমরা কি করবে, এর ফর্মুলাগুলো লিখে নেবে, আর কিচ্ছু তোমাদের এক্সট্রা করতে হবে না, ওটাকেই বারবার প্র্যাকটিস করতে হবে। ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কী হবে স্যার, এর স্যার ফর্মুলা হয়তো জানি এরকম যে y ইকুয়ালস টু mx প্লাস মাইনাস রুট ওভার a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়। তাহলে ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার যেটা ড্রন করা হবে কোথা থেকে, সেন্টার থেকে ট্যানজেন্টে, তাহলে তার ইকুয়েশন কী হবে স্যার, y ইকুয়ালস টু -1/m ইন্টু এক্স। কেন না সেন্টার দিয়ে গেলে y ইকুয়ালস টু mx হয়, কিন্তু এর ক্ষেত্রে কি না, এর ক্ষেত্রে স্লোপ এর কি, এর পারপেন্ডিকুলার ড্রন, তাহলে -1/x হলো। তাহলে y ইকুয়ালস টু কী হলো, y ইকুয়ালস টু এলো -x/m। তাহলে এখান থেকে m কী পাবো, m ইকুয়ালস টু -x/y। তাহলে এই m এর ভ্যালুটা এখানে পুট করে দেবো, এই m এর ভ্যালুটা পুট করলে কত পাবো স্যার, y ইকুয়ালস টু মাইনাস অফ এক্স স্কোয়ার বাই ওয়াই প্লাস মাইনাস রুট আন্ডার a স্কোয়ার ইন্টু m স্কোয়ারের কী জন্য কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো না স্যার, y মাইনাস এখান থেকে পাবো, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার করে নিচ্ছি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস প্লাস এক্স স্কোয়ার করে নিচ্ছি ইকুয়ালস টু, কেন না এটা থেকেও একটা ওয়াই বেরোচ্ছে, সেই ওয়াইটা ওদিকে গুণ করে দিলাম, ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার কত স্যার, এ স্কোয়ার দেওয়া আছে 6, বি স্কোয়ার কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, বি এর ভ্যালু কত 2। তাহলে অপশান কী দেওয়া আছে দেখা যাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 6x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। খুব টাফ কোয়েশ্চেন, যেই মেন্সে 4 নম্বরের কোয়েশ্চেন। কতক্ষণ লাগবে তোমরা যদি প্র্যাকটিস করো ঠিকঠাক, হার্ডলি 30 সেকেন্ডস টু 1 মিনিটস, আর কিচ্ছু না। তোমাদের এত তো লিখতে হচ্ছে না, তোমরা এখান থেকে দেখে ডাইরেক্ট বুঝে যাবে যে ইকুয়েশন কত হয়, ওয়াই ইকুয়ালস টু এটাকে পুট করে দেবো এখানে, গল্প শেষ। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাওয়া যায়। লাস্ট কোয়েশ্চেন ফর দ্য ইলিপস, এর পরের দিন কি আসবে না, হাইপারবোলার সেট আসবে। আচ্ছা, দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল ফর্মড বাই দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য এন্ড পয়েন্টস অফ দ্য ল্যাটাস রেক্টাম টু দ্য ইলিপস। কী বলা আছে না স্যার, একটা ইলিপস ধরে নিচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এর লেটাস রেক্টামের এন্ড পয়েন্ট কী হয় স্যার, এর লেটাস রেক্টামের এন্ড পয়েন্ট হয় কি, ফর্মড বাই দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য এন্ড পয়েন্ট অফ দ্য লেটাস রেক্টাম টু দ্য ইলিপস। আমি ধরে নিচ্ছি আগে ফার্স্ট কোয়াড্রেন্টের একটা ধরে নিচ্ছি, তাহলে কত হচ্ছে স্যার, এই কমা বি স্কোয়ার বাই এ হয়, এটা জানা আছে। তাহলে এই পয়েন্টে যদি ট্যানজেন্ট করা হয়, তাহলে এই পয়েন্টে যদি ট্যানজেন্ট করি, সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে কোথায় ইন্টারসেক্ট করবে
স্যার ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে, ট্যানজেন্ট ইন্টারসেক্ট করবে কোথায় না স্যার এ বাই ই কমা 0 পয়েন্টে। কেন না এইটা ছবি আঁকবে, ছবি এঁকে নিজে দেখবে যে বুঝতে পারছো কি না, আমি কিন্তু এতটুকুই খালি আঁকলাম। লেটাস রেক্টামের ক্ষেত্রে কি হচ্ছে না এই এন্ডিং পয়েন্টটা তুমি জানো স্যার, এই এন্ডিং পয়েন্টটা কি বলেছে না স্যার এরকম একখানা স্কোয়ার ড্র করতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ওয়াই অ্যাক্সিসকে কোথায় কোথায় কন্ট্যাক্ট করেছে স্যার, ওয়াই অ্যাক্সিসকে কন্ট্যাক্ট করেছে কোথায় না এখানে লিখে নিচ্ছি না ওয়াই অ্যাক্সিসকে কন্ট্যাক্ট করবে 0, এতে। বুঝতে পেরেছো না কোনো রকম ডাউট আছে? যদি ডাউট থাকে তাহলে নিজে ওখানে গিয়ে বসে ছবিটা ড্র করছো, যেই ছবিটা আমি দেখছো এখানে এই ছবিটাকে ড্র করে প্যারালালি ম্যাচ করবে। যদি কোনো রকম ডাউট থাকে আমাকে বলবে। তাহলে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে এ স্কোয়ার সমান কত না স্যার 9, বি স্কোয়ার সমান কত 5। তাহলে ই এর ভ্যালু কত হবে, ই ইকুয়ালস টু √1 মাইনাস 5/9 দ্যাট ইজ ইকুয়ালস টু কত 2/3। ঠিক আছে, তাহলে এখান থেকে কী পাবো, তাহলে এন্ড পয়েন্ট অফ দ্য এন্ড পয়েন্ট কী হবে স্যার, এন্ড পয়েন্ট অফ লেটাস রেক্টাম এলআর দ্যাট ইজ ইকুয়ালস টু কী হবে না স্যার 2,5/3। কী করে এলো স্যার, দেখো এখানে কী দেওয়া আছে, এই দেওয়া আছে। তাহলে এই সমান কত, এই ইকুয়ালস টু 3 দেখতে পাচ্ছি, 3 × 2/3। তাহলে এখানে হয়ে গেল আর এই কমা এ স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এ দেওয়া আছে। তাহলে বি স্কোয়ার ভ্যালু কত 5, 5/a কত একটু আগেই করলাম কত 3। তাহলে ভ্যালু পুট করে দিলাম। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট at the point of 2,5/3 কত হবে স্যার x(1) মানে 2x1 মানে 2x বাই 9 প্লাস এটা কত হবে স্যার 5y বাই কত ছিল না স্যার সরি y বাই 5 ছিল এটা ইন্টু 5/3। তাহলে কত হবে স্যার y/3 ইকুয়ালস টু কত 1। তাহলে এখান থেকে কত হচ্ছে স্যার 2x বাই 9 প্লাস y/3 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার 1। এতটা বুঝতে পেরেছো? যেটা কি না এক্স অ্যাক্সিসকে কী করছে স্যার, এক্স অ্যাক্সিসকে টাচ করছে কোথায় না 9/2-তে, 9/2, 0-তে। আর ওয়াই অ্যাক্সিসকে কোথায় করছে না স্যার 0,3-তে। তাহলে এরিয়া কত হবে স্যার 1/2 ইন্টু 9/2 ইন্টু 3। তাহলে কত হলো স্যার, এটা 2 2 4 27/4 কাটছে না। তাহলে একটার এরিয়া পেয়েছি এই ট্রায়াঙ্গেলটা, পুরো ট্রায়াঙ্গেলটা 4টে ট্রায়াঙ্গেল হলে কি হবে, ওইটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে যেহেতু সিমেট্রিক। তাহলে এটা কত হচ্ছে 4 × 27/4 দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 27। ঠিক আছে, অপশানগুলো চেক করি। অপশান দেওয়া আছে কোথায় স্যার 27, অপশান নাম্বার বি। সব দেখো নিয়ারেস্ট 27/2, 27, 27/4 সব কটাই অ্যান্সার তোমার কাছে আসছে। ঠিক আছে, আচ্ছা যারা যারা এই সিরিজটা ফলো করছো তাদের কী ছিল না, এই সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি থামস আপ দেবে বা লাইক করবে অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্রেন্ডস। ওকে, আজ এতটা পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।